আসসালামু আলাইকুম, আমি জুবায়ের বলছি। আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন। আপনারা নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন যে গতকালকে থেকে আমরা দেখছি যে বাংলাদেশে একটি বৃহত্তর ইসলামিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী রমজানের আগেই নির্বাচন চায় এই শিরোনামে বাংলাদেশের সকল জাতীয় পত্রিকা নিউজ করেছে এবং আমরা সেই ইসলামিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে আমির ডক্টর শফিকুর রহমান তিনার বক্তব্য শুনেছি। তিনি বলেছেন যে আগামী রমজান মাসের আগেই জামায়াত নির্বাচন চায়। তো এই বিষয়টি বলার পরপরই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সমালোচনার ঝড় বয়ে গিয়েছে এবং আলোচনাও হয়েছে। যেমনটি বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচন চায়, বিএনপিকে নিয়েও মানুষ যেভাবে সমালোচনা করেছে, ঠিক সেভাবে নির্বাচন প্রশ্নে নির্বাচনের কথা বলায় জামাতকে নিয়েও মানুষ এ ধরনের সমালোচনা করেছে। সেই সাথে আমরা ডক্টর শফিকুর রহমানের গতকালকের যে বক্তব্য, সেই বক্তব্যে আমরা কিন্তু স্পষ্ট ছিলাম না যে জামায়াত আসলে স্পষ্টভাবে কি বলতে চায়। বাট আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মিডিয়ার সামনে ইউরোপীয় ইউনিয়ন সফর শেষে মিট দ্য প্রেস এই শিরোনামে একটি আলোচনা করেছেন। মিডিয়ার সামনে তিনি কথা বলেছেন, সেখানে জামায়াতের বক্তব্য স্পষ্ট হয়েছে বলে আমি মনে করছি। সেখান থেকে তিনার যে বক্তব্য, সেখান থেকে কয়েকটি বিষয় আমি কোট করেছি। সেটি হলো, তিনি কিন্তু এই বক্তব্যে স্পষ্ট করেই বলেছেন যে শর্ত পূরণ হলেই নির্বাচন হতে পারে। কয়টি শর্ত? 3টি শর্তের কথা তিনি বলেছেন যে কেবলমাত্র 3টি শর্ত যদি পূরণ হয় তাহলেই নির্বাচন হতে পারে। সেই শর্ত 3টি কি? সেই শর্ত 3টির মধ্যে প্রথম শর্তটি হলো যে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার হতে হবে। এবং তিনি আরো উল্লেখ করেছেন যে সংস্কারের বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার বিষয়ে কমিশন রয়েছে এবং সংশ্লিষ্ট যে কমিশনগুলো রয়েছে সেগুলোকে জামায়াত ইসলামী সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে এবং জামায়াত প্রতিনিয়ত সেই সংস্কার বিষয়ে তাদের সাথে আলোচনা করছে এবং ভবিষ্যতে আলোচনা করবে, এটি জামায়াত ইসলামীর আমির বলেছেন। এবং তিনি আরো উল্লেখ করেছেন যে এই সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হলে তা গণতন্ত্রে কোনো ভিত্তি রচনা করতে পারে না, বরং অতীতের মতো আরো একটি খারাপ নির্বাচন হতে পারে, যা জামায়াতে ইসলামী চায় না। এটি তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে হাজার হাজার প্রাণের বিনিময়ে যে পরিবর্তন এসেছে তাতে অবশ্যই সংস্কার করতে হবে। এবং তিনি আরো এখানে যোগ করেছেন যে এই সংস্কার কারা করবে? অন্তর্বর্তীকালীন সরকার করবে এই সংস্কার, তিনি এটি বলেছেন। এবং সেই সাথে বলেছেন যে এই সংস্কারে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কার করতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই এর দায়ভার এই রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, এই কথাও কিন্তু তিনি বলেছেন। এবং সেই সাথে দ্বিতীয় শর্তে তিনি বলেছেন যে অবশ্যই বিচার করতে হবে। কাদের বিচার করতে হবে? এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে এবং হাজার হাজার মানুষ এখনো আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, সে সকল আহত এবং নিহতদের সাথে নিহত করতে যারা জড়িত ছিল তাদের দৃশ্যমান বিচার করতে হবে। এটি তিনি স্পষ্টভাবেই বলেছেন যে দৃশ্যমান বিচার করতে হবে, যাতে করে শহীদের পরিবারগুলো, আহত পঙ্গুত্ব বরণ করে যারা কাতরাচ্ছে তাদের পরিবারগুলো অন্তত এতটুকু বলতে পারে যে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই দৃশ্যমান বিচার জামাত দেখতে চায়। সে সাথে 3 নম্বরে তিনি বলেছেন, 3 নম্বর শর্ত, রাজনৈতিক দলগুলোকে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এবং সেই সাথে তিনি একটি বিষয় যোগ করে বলেছেন যে যদি নির্বাচন হয়, আমি হেরে গেলে নির্বাচন দুষ্টু হয়েছে আর জিতে গেলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এই ধরনের কথা যেন না আসে। অবশ্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, যে নির্বাচনে সহজেই কেউ যেন আঙ্গুল তুলে বলতে না পারে যে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। এ ধরনের একটি গ্রহণযোগ্য নির্বাচন জামায়াতে ইসলামী চায়। আমরা সেই বক্তব্য থেকে স্পষ্টভাবে এই 3টি শর্ত তিনার বক্তব্য থেকে পেয়েছি। তিনি বলেছেন
যে কেবলমাত্র এই 3টি শর্ত পূরণ হলেই আগামী রমজান মাসের আগেই নির্বাচন হতে পারে, কিন্তু এই 3টি শর্ত অবশ্যই পূরণ করেই তারপর সরকারকে নির্বাচন দিতে হবে। এবং শেষে কিন্তু তিনি আরেকটি কথাও বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বারবার জনগণের সামনে কিন্তু বলছেন যে ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন দিয়ে দিবেন অন্তর্বর্তীকালীন সরকার। তিনি এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছেন এটিকে এই সংস্কার এবং বিচার কার্যের জন্য মনে করছেন যে উপযুক্ত সময়, এবং সেই সাথে তিনি বলেছেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে সময় দিয়েছেন যে আগামী ডিসেম্বর কিংবা জুনের মধ্যে নির্বাচন দেবেন, আমরা সেদিকেও দৃষ্টি রাখব। অর্থাৎ তিনার কথা থেকে এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর কিংবা জুনের মধ্যে দিতে চেয়েছেন, সুতরাং এর মধ্যেই তিনি 3টি শর্ত পূরণ করতে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে।